যে খবরে এই মুহূর্তে নজর রাখছি, ভাড়াটিয়া বাড়ির মালিক ঝগড়ার জেরে ঝলসে গেল শিশু। ফুটন্ত ভাতের হাঁড়িতে পড়ল শিশু, ঝলসে যায় 2 বছরের 10 মাসের এই শিশুটি। কথা বলে নেব, প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন টেলিফোনে। অনুপ, মর্মান্তিক এই ঘটনা কিভাবে ঘটলো? দীর্ঘদিন ধরে কিন্তু এই দাসপাড়া, উল্টোপাড়া দাসপাড়া, সেখানেই বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে গন্ডগোল চলছে এবং বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে গন্ডগোল চললেও গত শুক্রবার যখন লাস্ট যে গন্ডগোল হয়, সেই গন্ডগোলে দেখা যায় যে বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে গন্ডগোল, এবং সেই শিশুটি যখন অন্য একটি ভাড়াটের বাড়িতে যায়, ঠিক সেই সময় অভিযোগ যে বাড়িওয়ালা মালিকের যে অভিযোগ যে তাকে ওই ক্ষোভেই কিন্তু তাকে গরম ভাতের হাঁড়ির মধ্যে ফেলে দেয় এবং সেখানে কিন্তু ঝলসে যায় খানিক। এরপরেই তারা সেখান থেকেই এসএসকেএম হসপিটালে নিয়ে যায়। সেখানে তার এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে এবং এখনো পর্যন্ত পুলিশ কিন্তু তার কোনো বয়ান রেকর্ড করতে পারেনি। পুলিশ তার বয়ান রেকর্ডের চেষ্টা করছে। এরপরে পরিবারের তরফ থেকে কিন্তু উল্টোডাঙ্গা থানায় প্রথমে একবার অভিযোগ জানাতে গেলে উল্টোডাঙ্গা থানার পুলিশ অভিযোগ কিন্তু নিতে অস্বীকার করে বলে এমনটাই পরিবারের লোকের অভিযোগ। এবং এই অভিযোগ যখন অভিযোগ করে, এর পরবর্তী সময় আবার পুলিশের দ্বারস্থ হলে পরবর্তী সময় অবস্থা কি রয়েছে, কি বলছেন চিকিৎসকরা? তো চিকিৎসক জানাচ্ছে শিশুটি কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে। পুলিশ কিন্তু তার বারবার বয়ান নেওয়ার চেষ্টা করেছে। 2 বছর যেহেতু তার বয়স, এখনো পর্যন্ত গত শুক্রবার ঘটনা ঘটলেও শিশুটি আশঙ্কাজনক অবস্থায় থাকার কারণে এখনো পুলিশ কিন্তু তার মুখে বাবা মা কি বলছে, কারা তাকে ফেললো ফুটন্ত ভাতের হাঁড়ির মধ্যে? তাদের বাড়িতে যে ভাড়াটে রাজেশ নামে এক ভাড়াটে ভাড়া থাকতো বলে এমনটা অভিযোগ, এবং সে এবং তার এক আত্মীয় তারাই কিন্তু এই গরম ভাতের হাঁড়ির মধ্যে শিশুটিকে ফেলে দিয়েছে বলে এমনটাই তারা অভিযোগ করছে। এবং তার বিরুদ্ধে উল্টোডাঙ্গা থানায় কিন্তু লিখিত ইতিমধ্যে অভিযোগ দেওয়া হয়েছে, যদিও পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। ধন্যবাদ অনুপ। ফুলেশ্বর স্টেশনের ছবি এর আগে আপনাদের দেখাচ্ছিলাম। ভোর 5টা থেকে প্ল্যাটফর্মে পড়ে থাকার পর মৃত্যু হলো এই ব্যক্তির। স্টেশন মাস্টারকে জানানো হয়, কিন্তু কোনো রকম উদ্যোগ বা ব্যবস্থা কারোর তরফ থেকেই চোখে পড়েনি, এমনটাই অভিযোগ নিত্যযাত্রীদের। হাওড়ার ফুলেশ্বর স্টেশনের অমানবিক ছবি। সন্তু মালিক প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সন্তু, অবশেষে মারাই গেলেন এই ব্যক্তি, এতক্ষণ তিনি স্টেশন চত্বরে পড়ে রইলেন, কারুর কোনো উদ্যোগই চোখে পড়ল না। সেটাই স্থানীয়দের অভিযোগ যে ভোর 5টা থেকে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিলেন ফুলেশ্বর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। স্থানীয়দের অভিযোগ, বারবার ফুলেশ্বর স্টেশন মাস্টারকে জানানোর পরও তিনি কোনো চিকিৎসার ব্যবস্থা করেনি ওই ব্যক্তির। অবশেষে 5 ঘন্টা পড়ে থাকার পর মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, ওই মৃত ব্যক্তি বেহালার বাসিন্দা, তবে এখনো পর্যন্ত নাম বা পরিচয় এখনো পর্যন্ত কোনো পরিচয় কনফার্ম করতে পারেনি রেল কর্তৃপক্ষ। তবে এই ঘটনার যে রেলের যে অমানবিক একটা মুখ, সেটাই আবার পরিষ্কার হয়ে উঠছে। ধন্যবাদ সন্তু।